নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করব, কড়াইশুঁটির কচুরি। অনেকে তো অনেকভাবেই বানান, কিন্তু আমি কিভাবে বানাই দেখুন। চলুন দেখে নিই কিভাবে বানাই। কড়াইশুঁটির কচুরির জন্য আমি এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে 500 থেকে 600 গ্রাম কড়াইশুঁটি আছে, আর এখানে 6টা-7টা রসুনের কোয়া আছে, 3টে কাঁচা লঙ্কা আছে, 1 মুঠো ধনেপাতা আছে। এগুলো আমি আর কড়াইশুঁটি সমস্ত কিছু একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার এখানে কড়াইশুঁটি, ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি কিছু উপকরণ যোগ করে দেবো এর মধ্যে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। অল্প একটু ধনে গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 1/2 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ কালো জিরে। আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি হাত দিয়ে মেখে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে এই মিশ্রণটার একটা ডো তৈরি করে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, আগে থেকে অল্প করে এটা মেখে নেব। যদি প্রয়োজন হয় জলের, তবেই আমি জল ব্যবহার করব, নাহলে জল ব্যবহার করব না। আমার ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটা মেখে নিয়েছি। আমি এবার ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আবার ভালো করে এটা মেখে নেব। আপনারা যদি এইভাবে একবার কড়াইশুঁটির কচুরি করে খান, দেখবেন অসাধারণ লাগবে। অনেকে তো কড়াইশুঁটির কচুরি অনেকভাবেই করেছেন, কিন্তু এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার কড়াইশুঁটির কচুরির জন্য একেবারে রেডি। দেখুন, ময়দাটা ঠিক এইভাবেই মেখে নেবেন, খুব শক্ত হবে না, একদম নরমও হবে না। আর এইভাবে ময়দাটা যদি আপনি কড়াইশুঁটির সঙ্গে একসাথে মেখে এইভাবে তৈরি করে নেন, তাহলে বেলবার সময় কোনো অসুবিধাই হবে না, আর এটা কোনো ফেটেও যাবে না, যে মশলা বেরিয়ে যাওয়ার কোনো সমস্যাও থাকবে না। এই ময়দার ডোটা থেকে আমি এবার বড় বড় করে একটু লেচি কেটে নেবো, বড় বড় সাইজের। যেহেতু কড়াইশুঁটির কচুরি হবে, তার জন্য একটু লেচিটা একটু বড় বড় করে কাটবো আমি। দেখুন, এরকম সাইজের আমি লেচি কেটে নেব। আমি একটা বেলে দেখিয়ে দেবো, এইভাবে আগে গোল করে নিলাম আমি। আপনারা চাইলে ময়দা বা তেল দিয়েও বেলে নিতে পারেন, যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে আপনারা সেটা দিয়েই বেলে নেবেন। এটা যেহেতু পুরটা একসাথে মাখা আছে, এখানে কোনো বেরিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই, বেলারও কোনো অসুবিধা হবে না। একদম লুচির মতোই আপনারা বেলে নিতে পারেন। দেখুন কত সহজেই এভাবে বেলা হয়ে গেল। দেখুন, আমি আর একটা বেলে দেখিয়ে দেবো। আমি কচুরিগুলো এইভাবেই সমস্তটা বেলে নেব। আমি এই বেলতে বেলতে আমি পাশে কড়াইটাও আমি বসিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু কড়াইটা গরম হলেই এখানে আমি সাদা তেল মানে রিফাইন অয়েল দিয়ে দেবো। দেখুন আমি কত সুন্দরভাবে কচুরিগুলোকে আমি বেলে নিয়েছি, ঠিক এইভাবে সুন্দরভাবে বেলে নেবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি কড়াইশুঁটির কচুরিগুলো একটা একটা করে ভেজে নেব। আমার একটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিয়েছি, এটাকে তুলে নেব আমি। যেহেতু ময়দা দিয়ে ভাজছি, তার জন্য একটু সাদা সাদা তেলটা হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খেতে পুরো অসাধারণ হবে। আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি।
যেহেতু কড়াইশুঁটির কচুরি, এর জন্য এটাকে পুরো হলুদ হয়ে রয়েছে, এটাকে সবুজ হয়ে রয়েছে। আমি এবার এটাকে ভেজে মানে একটু কড়া করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমার আর একটা ভাজা হয়ে গেছে। তেলটা এর জন্য একটু ফেনা ফেনা হলুদ হয়ে যাচ্ছে একদম, কেন ময়দা দিয়ে। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা দিয়েই বেলে নেবেন। আমার দুটো ভাজা হয়ে গেল, এইভাবেই আমি সমস্তগুলো ভেজে নেব। আমার সমস্ত কড়াইশুঁটির কচুরি একেবারে রেডি, আর একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আচ্ছা, যদি আমাদের এই কড়াইশুঁটি কচুরির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।